প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ সিফায়েত আছি তোমাদের সাথে। ইজি মেথডের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, গত পর্বতে আমি তোমাদের বাস্তব সংখ্যার অনুশীলনী 1-এর 12 নম্বরের অঙ্কটা সমাধান করেছি। আজকে আমি তোমাদের 13 নম্বরের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমি সমাধান করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা আমার পূর্বের পর্বগুলো দেখোনি, তোমরা সেগুলো দেখে আসবে, তাহলে 13 নম্বরের অঙ্কগুলো বুঝতে তোমাদের খুব সহজ হবে। তো দেখো, এখানে আমি তোমাদেরকে 13 নম্বরে কী রয়েছে একটু খেয়াল করো। এখানে বলা হয়েছে কি, দেখো 13 নম্বরে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করার কথা বলছে। এবার তোমাদের প্রশ্ন হতে পারে, সাধারণ ভগ্নাংশ কি? এই সাধারণ ভগ্নাংশ কি সেটা জানার জন্য আমি কিন্তু তোমাদেরকে A to Z হলো না ধর আরে শালা রাব্বু কি করব। একটা ভিডিও এতক্ষণ ধরে ধরে তুমি করো আব্বু রাত্রে একটা ভিডিও টানা করে লাইবা। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ সিফায়েত আছি তোমাদের সাথে। ইজি মেথডের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, গত পর্বতে আমি তোমাদের বাস্তব সংখ্যার অনুশীলনী 1-এর 1 থেকে তুমি তোমার এত ভিডিও চুপ, আর আওয়াজ নাই। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ সিফায়েত আছি তোমাদের সাথে। ইজি মেথডের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, গত পর্বতে আমি তোমাদের বাস্তব সংখ্যার অনুশীলনী 1-এর 12 নম্বরের অঙ্ক পর্যন্ত সমাধান করেছি। আজকে আমি তোমাদের অনুশীলনী 1-এর 13 নম্বরে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমি সমাধান করব। তো চলো আমরা দেখি, কথা না বাড়িয়ে 13 নম্বর অঙ্কগুলো কী রয়েছে একটু খেয়াল করো। 13 নম্বর অঙ্কর মধ্যে আমাদেরকে বলা হয়েছে 13 নম্বর অঙ্কের মধ্যে যে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। দেখো, আমাদেরকে বলছে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করার কথা। এবার এই অঙ্কগুলোকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। দেখো, আমাদেরকে এখানে ক নম্বরে বলা হয়েছে, ক নম্বরের দিকে একটু খেয়াল করো। আমাদেরকে বলা হয়েছে 0.2 পূর্ণপণিক। তাহলে আমি যদি তোমাদেরকে একটু করে ব্যাপারটা বোঝাই, 0.2 পূর্ণপণিক আমাদের এখানে আছে 0.2, তার উপর পূর্ণপণিক। দেখো, আমি প্রথম অঙ্কটা তোমাদেরকে একটু বোঝাই, খুব ভালো করে বুঝবা কিন্তু। দেখো, এখানে আছে 0.2 পূর্ণপণিক। তাহলে আমাদের কি করতে হবে, অঙ্কগুলো কীভাবে করতে হবে সেটা আমি তোমাদেরকে আগে একটু বোঝাই। আমাদের প্রথমে এই পুরোটা সংখ্যাকে নিতে হবে। কোথায় নিব? দেখো, আমি প্রথমে একটা এখানে দাগ দিলাম। দাগ দেওয়ার পর আমাদের প্রথমে এই পুরোটা সংখ্যা নিতে হবে। পুরোটা সংখ্যা কত আছে? 0.2। তাহলে আমরা 0.2 নেওয়া যে কথা, 2 নেওয়া একই কথা, তো আমরা 2 এ নিলাম। তারপর দেখো, এইবার দশমিকের পূর্বে অর্থাৎ পূর্ণপূর্ণ সংখ্যার পূর্বে যতগুলা সংখ্যা থাকবে ওই সংখ্যাগুলোকে কী করতে হবে, আমাদেরকে বিয়োগ করে দিতে হবে। তাহলে দেখো, পূর্ণপূর্ণ সংখ্যার পূর্বে 0 আছে, তাই না? এই শূন্যটাকে আমরা কী করব, 2 থেকে বিয়োগ করব। এবার দেখো, এই জায়গাতে কী বসাবো নিচে, কারণ আমরা জানি কোনো সংখ্যার উপর যদি পূর্ণপণিক থাকে ওই সংখ্যার জন্য, মানে ওই পূর্ণপণিকের জন্য হচ্ছে একটা 9 বসে। আর যদি 2টা থাকে তাহলে 2টা 9 বসবে, যদি 3টা থাকে তাহলে 3টা 9 বসবে। অর্থাৎ যতটা পূর্ণপণিক সংখ্যা থাকবে অতটা 9 কিন্তু তোমার নিচে বসাতে হবে। তো দেখো, এখানে আছে হচ্ছে 2 এর উপর পূর্ণপণিক, অর্থাৎ একটা সংখ্যার উপর পূর্ণপণিক আছে, তাহলে আমরা নিচে কিন্তু একটা 9 নামাবো। ঠিক আছে? তাহলে আমরা কি করলাম, ব্যাপারটা ভালো করে বুঝো। প্রথমে আমাদের এই পুরোটা সংখ্যাকে নিতে হবে, মনে করতে হবে দশমিক নেই। তুমি মনে মনে ভাববে এখানে কোনো দশমিক নেই, আমার পুরোটা সংখ্যাকেই নিতে হবে। তাহলে পুরোটা সংখ্যা হচ্ছে 0.2। তো আমি কিন্তু 0.2 কিন্তু এখানে 0 দিলেও পারো, না দিলেও পারো, আমি দিয়ে দিলাম তোমাদের বোঝানোর স্বার্থে। আমি লিখলাম 0.2। এবার কি করতে হবে, পূর্ণপণিকের পূর্বে যতগুলো সংখ্যা থাকবে, অর্থাৎ পূর্ণপণিক যে সংখ্যাটার উপর পূর্ণপণিক থাকবে তার পূর্বে যতগুলো সংখ্যা থাকবে প্রতিটা সংখ্যার জন্য, মানে প্রতিটা সংখ্যা আমরা কী করব, ওই পুরোটা সংখ্যা থেকে বিয়োগ করব। তাহলে আমাদের পুরোটা সংখ্যা ছিল হচ্ছে 0.2, আমরা লিখছি হচ্ছে 0.2। তারপর দেখো, এবার আমরা দেখতেছি পূর্ণপণিকের আগে সংখ্যার মধ্যে একটা সংখ্যা আছে, সেটা হচ্ছে 0। তো আমরা দেখো 0কে বিয়োগ করে দিছি। আর এই যে পূর্ণপণিক একটা সংখ্যার উপর আছে, এই একটা পূর্ণপণিকের জন্য আমরা একটা 9 নামাইছি। তাহলে এবারে আমরা এটাকে বিয়োগ করব। উপরে দেখো, নিচের 9-এর 9 আমি এখানে লিখে দিলাম। আর দেখো, এবার 2 থেকে যদি 0 বিয়োগ করি তাহলে আমাদের কি পাই, আমরা কিন্তু 2 এ পাই, তাই না? তাহলে এটাই হচ্ছে মূলত আমাদের
অ্যান্সার। দেখো এই জায়গাতে আমি ও সমাধানের দিকে একটু খেয়াল করে আমি কি লিখেছি যে প্রদত্ত আবৃত্ত দশমিক ভগ্নাংশ, যেহেতু এটা ভগ্নাংশের অঙ্ক, ভগ্নাংশে প্রকাশ করার কথা বলছে, তো আমরা লিখছি প্রদত্ত আবৃত্ত দশমিক ভগ্নাংশ। এবার তোমাদের প্রশ্ন হতে পারে যে আবৃত্তটা কেন, কারণ আমরা দেখতেছি এখানে 0.2 পূর্ণপণিক। তাহলে দেখো এই যে 2 পূর্ণপণিক দেওয়া হয়েছে, এখানে আমরা বুঝতে পারতেছি কি এখানে অধিক মাত্রায় মানে অনেক 2 রয়েছে। এটা এরকম হতে পারে 0.222 মানে এরকমভাবে অনেক পরিমাণে 2 রয়েছে, ঠিক আছে। তাহলে এটা আমরা বলতে পারি। তাহলে এবার দেখো আমরা এই জন্য এটাকে আমরা এই পূর্ণপণিক দ্বারা আবৃত্ত করার কারণে এটা মূলত একটা আবৃত্ত দশমিক ভগ্নাংশ, ঠিক আছে। তাইলে দেখো আমরা এবার লিখতে পারি অতএব নির্ণয় ভগ্নাংশ হচ্ছে 2/9। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। এবার খ নম্বর অঙ্কটা একইভাবে তোমরা সমাধান করবা। খ নম্বরের মধ্যে আছে কি 0.3 পূর্ণপণিক 5 পূর্ণপণিক। তাহলে সাধারণ এবার সমাধানের দিকে আসো। এখানে আমি লিখছি প্রদত্ত আবৃত্ত দশমিক ভগ্নাংশ, দেখো 0.3 পূর্ণপণিক 5 পূর্ণপণিক। তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে এই পুরোটা সংখ্যাকে নিতে হবে। পুরোটা সংখ্যা হচ্ছে কত, এখানে 35, কারণ এখানে প্রথমে 0 আছে। যদি তুমি 0 নেও তাহলে কিন্তু নিলে 0 নেওয়া যে কথা, না নেওয়া একই কথা। তো এখানে আমরা পাবো হচ্ছে 35, অর্থাৎ 35 পাবো। এবার এই পূর্ণপণিকের পূর্বের সংখ্যাটায় 35 থেকে বিয়োগ করব। তাহলে আমরা লিখলাম হচ্ছে 35, দেখো তারপর পূর্ণপণিকের পূর্বের যে সংখ্যা আছে 0, দেখো এই এখানে 3 এর উপর পূর্ণপণিক আছে, এখানে 5 এর উপর পূর্ণপণিক আছে, তার পূর্বের সংখ্যা আছে কি 0। তাহলে আমি এখানে কিন্তু 0 লিখলাম, অর্থাৎ 0 বিয়োগ করলাম। তাহলে দেখো 35 থেকে, আর এখানে এই যে দুইটা সংখ্যার উপর পূর্ণপণিক আছে, দুইটা সংখ্যার জন্য আমি দুইটা পূর্ণপণিকের জন্য আমি দুইটা 9 নামায় নিলাম নিচে। তাহলে দেখো এবার আমার নিচে 99 রইল। আর দেখো 35 থেকে যদি তুমি 0 বিয়োগ করো তাহলে কিন্তু তুমি 35 পাবা। অর্থাৎ আমাদের উত্তরটা হচ্ছে 35/99। হ্যাঁ, অর্থাৎ আমরা লিখতে পারি নির্ণয় ভগ্নাংশ হচ্ছে 35/99। আশা করি তোমরা খ নম্বর অঙ্কটাও বুঝতে পেরেছো। এবার গ নম্বর অঙ্কটার দিকে খেয়াল করো। গ নম্বর অঙ্কটা একইভাবে আমরা লিখব। প্রথমে পুরোটা সংখ্যাকে আমরা লিখব, লেখার পর পূর্ণপণিকের আগে যে সংখ্যাগুলো থাকবে, মানে পূর্ণপণিক সংখ্যার পূর্বে যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটাকে আমরা বিয়োগ করে দেব। তাহলে দেখো এখানে পুরোটা সংখ্যা হচ্ছে 0.13, অর্থাৎ 0.13 আছে। 13 অর্থাৎ 0 সামনে দিলেও হয় না দিলেও হয়, তাই আমি এখানে 13 লিখলাম, মানে 13 লিখলাম আর কি। তাহলে এই 13 থেকে আমরা কি করব, দশমিকের পূর্বে পূর্ণপণিকের পূর্বের সংখ্যাটা বিয়োগ করব। এবার দেখো 3 এর উপর পূর্ণপণিক আছে, তাই না, 3 এর উপর পূর্ণপণিক আছে। তাহলে পূর্ণপণিকের পূর্বের সংখ্যা হচ্ছে 0, 1, অর্থাৎ 1। আমরা 1 বিয়োগ করলাম। এখানে দেখো পূর্ণপণিকের পূর্বের সংখ্যা আছে 1, আমরা 1 বিয়োগ করেছি। তাহলে আমরা যদি 13 থেকে 1 বিয়োগ করি তাহলে আমরা পাবো কত, দেখো এই জায়গাতে আরেকটু কথা আছে। এবারে পূর্ণপণিকের জন্য আমরা একটা 9 নামাইলাম, যেহেতু পূর্ণপণিকের সংখ্যা একটা আছে সেজন্য একটা 9 নামাইলাম। আর তার পূর্ণপণিকের পূর্বে অর্থাৎ দশমিকের পরে পূর্ণপণিকের আগে যতটা সংখ্যা থাকবে অতটা সংখ্যার জন্য কিন্তু আমাদের 0 নামাতে হবে। প্রথমে আমরা দেখো এখানে কি আছে, প্রথমে 3 এর উপর পূর্ণপণিক আছে, আমরা তাই 9 নামালাম। তারপর দেখো পূর্ণপণিক সংখ্যার আগে এবং দশমিকের পরে কতটা সংখ্যা আছে, পূর্ণপণিকের পরে এবং আগে এবং দশমিকের পরে। তাহলে পূর্ণপণিকের আগে আমরা দেখতেছি একটা সংখ্যা আছে 1, একটা সংখ্যা আছে 1, তাহলে একটা সংখ্যা আছে। তাহলে পূর্ণপণিকের জন্য হচ্ছে একটা 9, আর এই একটা সংখ্যার জন্য হচ্ছে কি একটা 0। তাহলে আমরা কি পেলাম, যে পূর্ণপণিকের জন্য আমরা পেলাম হচ্ছে 9, আর পূর্ণপণিকের আগে এবং দশমিকের পরে একটা সংখ্যা আছে, সে একটা সংখ্যার জন্য আমরা বসালাম হচ্ছে 0, ঠিক আছে। তাহলে দেখো এবার আমাদের নিচে পেলাম হচ্ছে আমরা 90, আর উপরে হচ্ছে 13 থেকে যদি তুমি 1 বিয়োগ করো তাহলে পাবা হচ্ছে 12। এবার তুমি এই জায়গাতে কি করতে পারো, এই জায়গাতে তুমি কাটাকাটি করতে পারো। অতএব তুমি 12 দ্বারা কি করতে পারো, এটাকে ভাগ করতে পারো। এবার কাটাকাটি কীভাবে করবে, দেখো এই জায়গাতে দিয়ে আমরা 6 দ্বারা দিয়ে আমরা ভাগ করি। তাহলে দেখো কাটাকাটিটা তোমাদেরকে আমি এখানে একটু বোঝাই। আমি উপরে লিখলাম হচ্ছে 12, আর নিচে হচ্ছে আমাদের 90। তাহলে আমরা এটা লিখলাম। এবার দেখো তুমি 6 দ্বারা 2 কাটো, তাহলে 6 দুগুণে 12, 6 দুগুণে 12 পাইলাম আমরা, 6 দুগুণে 12, আর 6 15 90, আমরা নিচে পাইলাম হচ্ছে 15। তো দেখো আমরা কিন্তু 6 দ্বারা কাটছি, তো 6 দুগুণে 12, তার 6 15 90, তাহলে আমরা পেলাম হচ্ছে 2/15, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি নির্ণয় ভগ্নাংশ হচ্ছে 2/15।
15। আশা করি তোমরা ঘ নাম্বার অঙ্কটাও বুঝতে পেরেছো। এবার ঘ নাম্বারের মধ্যে কি রয়েছে একটু খেয়াল করো। ঘ নাম্বারের মধ্যে আছে আমাদের 3.78, তার উপর পূর্ণপণিক। তাহলে দেখো একইভাবে আমরা করব। আমরা এখানে সমাধানের মধ্যে খেয়াল করে আমরা লিখছি প্রদত্ত আবৃত্তি দশমিক ভগ্নাংশ। তাহলে প্রদত্ত আবৃত্তি দশমিক ভগ্নাংশ হচ্ছে আমাদের 3.78, তার উপর পূর্ণপণিক। দেখো 3.78, তাহলে আমরা কি করব, আমরা এই যে পুরোটা সংখ্যা হচ্ছে 378, আমরা কি করলাম 378 লিখে নিলাম। এবার আমি তোমাদেরকে বলছিলাম যে দশমিকের মানে পূর্ণপণিকের পরে প্রতিটা সংখ্যা কিন্তু আমরা এই পুরোটা সংখ্যা থেকে বিয়োগ করব। তাহলে পুরোটা সংখ্যা হচ্ছে কত, এই পুরোটা সংখ্যা হচ্ছে 378। দেখো আমরা 378 এখানে লিখে দিয়েছি। এবার পূর্ণপণিকের পূর্বে যতগুলো সংখ্যা আছে ওই সংখ্যাগুলো আমরা কি করব, এই পুরোটা সংখ্যা থেকে বিয়োগ করব। তাহলে পূর্ণপণিক আছে হচ্ছে আমাদের 8-এর উপর, কার উপর, 8-এর উপর আছে। তাহলে 8-এর মানে পূর্ণপণিকের আগের যে সংখ্যাগুলো আছে, দেখো এখানে আছে 37। কত, আমরা দশমিক কিন্তু চিন্তা করব না, আমরা চিন্তা করব যে পূর্ণপণিকের আগে যতগুলো সংখ্যা আছে অতগুলো সংখ্যা আমরা মানে অতই আমরা বিয়োগ করব। তাহলে দেখো পূর্ণপণিক আছে 8-এর উপর, তাহলে 8-এর পরে আমাদের আছে 3×37 সংখ্যাটা আছে। এই সংখ্যাটা আমরা কি করব, পুরোটা সংখ্যা থেকে আমরা বিয়োগ করব। তাহলে দেখো আমরা তাই করছি, 378 থেকে আমরা 37 বিয়োগ করছি। আর নিচে আমাদের 19 পাইছি কীভাবে, আশা করি তোমরা জানো, তারপর আমি বলে দিচ্ছি। দেখো এখানে একটা সংখ্যা পূর্ণপণিকের আছে, তাই আমরা একটা সংখ্যার জন্য একটা 9 নামাইছি। এবার পূর্ণপণিকের আগে এবং দশমিকের পরে যতটা সংখ্যা থাকবে অতটা সংখ্যার জন্য কিন্তু অতটা শূন্য নামবে। তো আমরা দেখতেছি যে পূর্ণপণিকের আগে একটা সংখ্যা আছে 7 এবং দশমিকের পরে একটা সংখ্যা আছে 7। তাহলে আমরা কি করছি, আমরা কিন্তু একটা শূন্যই কিন্তু এখানে নামাইছি। তাহলে আমরা কি করলাম, পূর্ণপণিক সংখ্যা হচ্ছে 9 আমরা নামালাম। আর হচ্ছে তোমার পূর্ণপণিকের পরে আগে এবং দশমিকের পরে একটা সংখ্যা আছে 7, ওই একটা সংখ্যা থাকলে আমি কি করলাম, তার জন্য একটা শূন্য নামাইলাম। যদি এখানে দুইটা সংখ্যা থাকতো তাহলে দুইটা শূন্য নামাইতাম, যদি তিনটা সংখ্যা থাকতো তাহলে তিনটা শূন্য নামাইতাম। ঠিক আছে, তো এখানে যেহেতু একটা সংখ্যা আছে তাই আমরা একটা শূন্য নামাইলাম। এবার আমরা কি করব, 378 থেকে 37 বিয়োগ করলে আমরা পাই হচ্ছে 441। আর নিচে দেখো 19 আছে, আমরা অর্থাৎ নিচে 90 আছে, আমরা 90 কিন্তু এখানে লিখে দিয়েছি। এবার তুমি 90 দ্বারা 341কে ভাগ করো, তাহলে তুমি পাবা হচ্ছে 371/90। এটা তোমরা কিন্তু পাবা, তোমরা ক্যালকুলেটারে ভাগ করে নিলে তোমরা কিন্তু এই অ্যান্সারটা পাবা। অথবা আমরা বলতে পারি নির্ণয় ভগ্নাংশ হচ্ছে 371/90। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপর দেখো ও নম্বরের দিকে খেয়াল করো, ও নম্বরের মধ্যে কী রয়েছে। একইভাবে ও নম্বরের অঙ্কটাও আমরা করব। আমরা লিখছি, দেখো সমাধানের ক্ষেত্রে আমরা লিখছি প্রদত্ত আবৃত দশমিক ভগ্নাংশ। এবার দেখো প্রদত্ত আবৃত দশমিক ভগ্নাংশ আমি এখানে লিখছি। এবার আমাদের সংখ্যা আছে হচ্ছে এইটা কত, 6.2, 3-এর উপর পূর্ণপণিক, 0-এর উপর পূর্ণপণিক, তারপর হচ্ছে 9-এর উপর পূর্ণপণিক। এবার দেখো এখানে 0-এর উপর পূর্ণপণিক কীভাবে বুঝলাম, আমরা জানি আগে পরে যদি কী থাকে, পূর্ণপণিক থাকে। যেমন এখানে আছে দেখো 3, তার উপর পূর্ণপণিক আছে, তারপর দেখো 0, তারপর হচ্ছে 9, তার উপর পূর্ণপণিক আছে। এবার দেখো যেহেতু এই প্রথমটা এবং শেষটা দুইটার উপর পূর্ণপণিক আছে, অথবা আমরা বুঝে নিব যে মাঝখানে যে সংখ্যাটা আছে তার মধ্যেও কি পূর্ণপণিক আছে। তাহলে আমরা এখানে পূর্ণপণিক সংখ্যা পেলাম হচ্ছে 3টা। তাহলে বলো তো আমরা এখানে কয়টা নামাবো, কয়টা 9 নামাবো। আমরা কিন্তু যেহেতু পূর্ণপণিক সংখ্যা পেয়েছি 3টা, আমরা 9 নামাবো হচ্ছে 3টা। তারপর দেখো পূর্ণপণিকের পরে দশমিকের আগে সংখ্যা আছে কয়টা, দেখো পূর্ণপণিকের সংখ্যা হচ্ছে এই 3টা। তো পূর্ণপণিকের আগে হচ্ছে একটা সংখ্যা আছে 2। তারপর দেখো দশমিকের পরেও কিন্তু একটা সংখ্যা আছে 2। তাহলে আমরা একটা সংখ্যার জন্য কি করব, একটা শূন্য নিব। আমরা দেখো তাই নিয়েছি, অর্থাৎ 3টা পূর্ণপণিকের জন্য 3টা 9 আর একটা সংখ্যার জন্য একটা শূন্য, অথবা আমরা 9990 নিয়ে নিলাম। এবার এই পুরোটা সংখ্যাকে আমরা লিখব। এই পুরোটা সংখ্যাকে লেখার পর আমাদের পূর্ণপণিকের পূর্বের যতগুলো সংখ্যা থাকবে ওইটাকে আমরা কি করব, বিয়োগ করব। তাহলে দেখো আমরা পুরোটা সংখ্যা নিয়েছি ৬২,৩০৯। তার মধ্যে দেখো পূর্ণপণিকের পূর্বে মানে পূর্ণপণিক কিন্তু 3-এর উপরে পর্যন্তই শেষ, তারপর পূর্বে আছে কিন্তু এই দুইটা সংখ্যা আছে ৬২। দেখো আমরা ৬২ এখানে বিয়োগ করে দিয়েছি। তাহলে দেখো এইবার যদি তুমি ৩৩০০ অর্থাৎ এই জায়গাতে একটু খেয়াল করবা যে এই যে সংখ্যাটা ৩৩০০ কেন হলো, কিভাবে হলো। এবার এখানে একটু কাটাকাটি করলে কিন্তু তুমি এখানে ৩৩০০ পেয়ে যাবা। ঠিক আছে, তাহলে এবার দেখো এই ৩৩০০ দ্বারা যদি তুমি ২০,৭৪৯কে ভাগ করো, তাহলে তুমি সমস্ত 769/3330 তুমি
পেয়ে যাবা। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। অতএব আমরা লিখতে পারি নির্ণয় ভগ্নাংশ হচ্ছে ছয় সমস্ত 769/3330। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকো। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।